ডিসেম্বর জানুয়ারি আসলেই হচ্ছে শীতের মৌসুম, সবাই হচ্ছে বেড়াতে যায় তার নানু বাড়ি দাদা বাড়িতে। আর এই সময়টাতে হচ্ছে সবাই যেহেতু একসাথে হয়, ঠিক এই সময়টাতেই পিকনিক কিংবা বনভোজন যাই বলুন বা চড়ুই ভাতি, এই প্রোগ্রামগুলো করা হয়ে থাকে। সাধারণত গ্রামের মধ্যে খুব সুন্দর করে করা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমরাও করতেছি এখানে চড়ুই ভাতি। আর আমাদের সাথে তো এই আন্ডা বাচ্চাগুলো আছে কাজ করে দেওয়ার জন্য, খড়ি খুঁজে নেওয়া হচ্ছিল এখানে। অপরদিকে আমরা বড়রা হচ্ছে এখানে মাটি খুঁড়ে চুলা বানিয়ে নিচ্ছিলাম, বাচ্চারা হচ্ছে খড়িগুলো সব কুড়িয়ে নিচ্ছিল। আর আমরা এখানে দুইটা মাটি দিয়ে মানে মাটি কুড়ে চুলা বানিয়ে নিচ্ছি। এই যে অনেকগুলো খড়ি হয়ে গেছে, আর আমার ছেলেও কিন্তু অনেক বড় একটা খড়ি নিয়ে আসছে। যাই হোক, এখানে আমরা কাগজ দিয়ে একটু ছোট করে ডেকোরেট করে নিয়েছি। আর এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি, সবাই মিলে রান্না করতেছে, দেখতেই পাচ্ছেন। সবাই মিলে হচ্ছে পিকনিকের আয়োজনগুলো যখন রান্নাবান্নার কাজগুলো একসাথে সবাই করে, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি মজার হয়। চুলায় ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে মশলাগুলো মেখে নেওয়া হচ্ছে গরুর মাংসের সাথে। গরুর মাংসের সাথে কাঁচা মশলা এইভাবে মেখেই হচ্ছে আজকে মাংসটা রান্না করা হবে। আমাদের আজকের আয়োজনে থাকতেছে গরুর মাংস আর মুরগির মাংস, দেশি মুরগি। যদিও চাইছিলাম হাঁস দিয়ে করতে, কিন্তু হাঁস পাওয়া যায় না, যার কারণে হচ্ছে মুরগি নিয়ে নিয়েছিলাম। এখানে দুইটার মতো মুরগি নিয়েছি, তারপর হচ্ছে গরুর মাংস নিয়েছিলাম। এদিকে দেখতেই পাচ্ছেন সবাই মিলে কাজ করতেছে, মা, চাচিরা, বউয়েরা, তারপর ছোট বাচ্চারা। এদিকে দেখতে পাচ্ছেন মশলাটা হামানদিস্তার মধ্যে বেটে নিচ্ছি, আর এদিকে ভাবি হচ্ছে মুরগি কেটে নিচ্ছিল। আর অন্যদিকে আমার ননদরা হচ্ছে গরু মাংসগুলো দেখতেছিল, চাচিরা এখানে মরিচগুলো টেলে নিচ্ছিল ভর্তা করার জন্য। মানে এক একজন এক একটা কাজ করতেছিল। সবাই মিলে যখন কাজগুলো করা হয়, এটাই হচ্ছে সবচেয়ে মজার। এখানে চাচিরা ডিমগুলো হচ্ছে ছিলে নিচ্ছিল, মাংস ধুয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। গরুর মাংস তো রান্না কমপ্লিট, আর এখন মুরগির মাংসটা করা হচ্ছে রান্না। আর সব রান্নাই হচ্ছে আমার যা করছে, মানে আমার কাজিন যাকে হচ্ছে প্রায় সময় আমার ভিডিওতে দেখেন। একদম জমিনের মাঝখানে হচ্ছে আমরা এই পিকনিকের আয়োজনটা করছিলাম, আর মাঝখানে চুলা বসিয়ে এইভাবে রান্না করতেছি। সাথে আমরা হচ্ছে নিজেদের জমিন থেকেই ধনিয়া পাতা নিয়ে নিচ্ছিলাম। নিজেদের জমিন থেকে ঠিক এইভাবে তরতাজা বা সতেজ ধনিয়া পাতা নিয়ে তরকারিতে দিলে এটা টেস্ট আরও বেড়ে যাবে, তাই না? আমাদের কিন্তু এখানে ভর্তাও ছিল, শুটকি ভর্তা, বেশি করে ধনিয়া পাতা দিয়ে। এই যে রান্না একদম কমপ্লিট, এখন খাওয়ার পালা। আর আমরা হচ্ছে আজকে কলা পাতায় পরিবেশন করব বাচ্চাদেরকে, বড়দের জন্য প্লেট নিয়ে আসছি। বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল, আর সবাই হচ্ছে চাচ্ছিল কলা পাতায় খেতে। যারা চাচ্ছিল না তাদেরকে প্লেট দেওয়া হয়েছে। প্রথমে এখানে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। তো সবাইকে হচ্ছে এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে। আর বাচ্চাদেরগুলো দেখেন কি অবস্থা, মানে সবগুলা বাচ্চাকে হচ্ছে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে। তো নানা বাড়িতে আসলে হচ্ছে এটাই মজা, ওরা সবাই হচ্ছে তাদের নানা বাড়িতে আসছে, সবাই না, কিছু কিছু দাদা বাড়িতেও আছে বলা যায়। আর সবাই মিলে এই প্রোগ্রামটা করলে বেশ মজা হয়, তাই না? এখানে কিন্তু সবাই বসছে, এই যে আমার পিচিটা আর এই যে আমার বড় ভাই। যাই হোক, তারপর হচ্ছে এখানে কাকারা চাচারা সবাই ছিল, মানে বাবারা চাচারা সবাই আর কি। আর আমরা দুইটা এখানে কলা পাতায় নিয়ে নিয়েছি, কলা পাতায় হচ্ছে আমরা খাবো। আর আমরা দুইটা সব সময়, মানে যতবারই আমরা পিকনিক করি শ্বশুরবাড়িতে, ততবারই হচ্ছে আমরা এই দুইটা মিলে একসাথে খাই, একই প্লেটে বলতে পারেন। আরেকবার হচ্ছে মানে গত বছর যখন খেয়েছিলাম, তখন হচ্ছে একে একটা থালা নিয়েছিলাম, বড় থালাতে। আর সবাইকে খাওয়া শেষ করে আমরা দুইটা একসাথে বসি হচ্ছে এভাবে। তখন শাশুড়িরা বলতেছিল আমরা নাকি মহব্বত বাড়ানোর জন্য খাচ্ছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। আর আজকে আমাদের এই পিকনিকের আয়োজনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।